আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুক্রবার জুমার দিনের পূর্বে কিছু প্রস্তুতি থাকে, যেমন নখ কাটা, চুল কাটা, অবাঞ্ছিত লোম পরিষ্কার করা এবং পরিপাটি হয়ে গোসল করে জুমায় যাওয়া এবং খুশবু লাগানো, আতর লাগানো, যাতে সুঘ্রাণ আসে শরীর থেকে, এবং জায়নামাজ, পাগড়ি, টুপি সবগুলো জুমার পূর্বে ধৌত করতে হবে। জুমার নামাজের দিন ভালো জামা পরে যেতে হবে। শুক্রবার দিন অনেকের অনেক প্রোগ্রাম থাকে, বিশেষ করে এই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। শুক্রবার দিনে হলো নামাজের দিন, জুমাবার দিন গরিবের হজের দিন। শুক্রবার দিন সমস্ত প্রোগ্রাম বাদ করে একমাত্র মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। শুক্রবার দিন বেশি বেশি জিকির আজকার করতে হবে, নফল ইবাদত করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে। কিন্তু শুক্রবার থাকে আমাদের বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন প্রোগ্রাম, বিবাহের প্রোগ্রাম, সালিশির প্রোগ্রাম, তারপরে মেয়ে দেখতে যাওয়ার প্রোগ্রাম, আবার ছেলে বিবাহের জন্য প্রোগ্রাম, মামাবাড়ি যাওয়ার প্রোগ্রাম, বিভিন্ন সাংসারিক যত ব্যস্ততা, দুনিয়াবি যত কাজ আছে, এই কাজগুলো নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি এবং প্রোগ্রাম করি শুক্রবারে। কী জন্য? শুক্রবার সব কিছু বন্ধ। কিন্তু শুক্রবার মূলত বন্ধ রাখা হয়েছে এই জন্য যে শুক্রবার মানুষ সমস্ত কাজ বাদ দিয়ে, অফিস আদালত বাদ দিয়ে জুমায় যাবে, জুমার নামাজ পড়বে। কিন্তু সেই মানুষ জুমার দিন অথচ নামাজের দিন, সন্ধ্যার দিনের জন্য, এই শুক্রবারের জন্য ছুটি ঘোষণা করা হইল, সরকার ছুটি ঘোষণা করলো, হ্যাঁ, কিন্তু অথচ আগে ছিল রবিবার ছুটির দিন। সেই শুক্রবার জুমার নামাজের জন্য বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এই দেশে 97% লোক মুসলমান শতকরা, বাকিগুলো অন্যান্য ধর্মের, কিন্তু 97% মুসলিম দেশে মানুষ জুমার নামাজ আদায় করবে। এই জন্য শুক্রবার দিনকে ছুটি ঘোষণা করেছে সরকার। অথচ এই দিনটা আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন রকমের প্রোগ্রামিংয়ে করে থাকি। তাই আসুন আমরা সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে শুক্রবার দিন আমরা নামাজের জন্য প্রস্তুতি নেব। জুমার মসজিদে যাব, সবার আগে মসজিদে প্রবেশ করব। যেই ব্যক্তি প্রথম জুমার মসজিদে প্রবেশ করবে তার জন্য একটি উট সদ্গাকারীর সমান সব, বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার যে যাবে তার একটু গরু সদ্গা যদি করে, সেই পরিমাণ সব তার আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তারপরে যেদিন ঢুকবেন তিনি একটি ছাগল অথবা একটি বর্গি অথবা একটি দুম্বা, যেইভাবে সদ্গা করলে সব পাওয়া যায় সেইভাবে সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামায় বা আমার আমল নামায় দিবেন। এরপর একটি মুরগি, এরপর একটি ডিম, এইভাবে করতে করতে ফেরেশতারা অনেকের নাম ওখানে লিপিবদ্ধ করে রাখেন। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা শুরু করেন তখন তাদের ওই বই বন্ধ করে রাখে, লিস্টের বই, মসজিদে মুসল্লি ঢোকার বই, নামগুলো লিপিবদ্ধ করা থাকে, বন্ধ করা থাকে। তারপর যারা ঢোকেন ওইগুলোর নাম আর লিস্টভুক্ত আর হয় না। এবং অনেকে করে কি, জুমার ফরজ 2 রাকাত পড়ার পরই সালাম ফিরবার সাথে সাথে মসজিদ থেকে দৌড়, মসজিদে আর নাই তাদের স্থান, তারা তাড়াহুড়ো করে নেমে যায়। আসলে এটা আমাদের মুসলিম কান্ট্রি, আমাদের দেশ, এটা আমাদের জন্য খুবই আসলে খারাপ লাগতে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাবার দিনের আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে জুমার নামাজ পড়তে যাবেন, সকলের সুস্বাস্থ্য কামনায়। আমি মাওলানা মাসুম বিল্লাহ, আজকে এ পর্যন্তই।